গোমতীর গ্রাসে তেলকাজলার মূল সড়ক হুমকির মুখে শত শত পরিবার। নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গ্রাম। ভাঙন রুখতে আধুনিক প্রযুক্তির দাবি। এদিকে এলাকাবাসীর চোখের সামনে তলিয়ে যাচ্ছে রাস্তা। তেলকাজলায় আতঙ্কে দিন কাটছে দুই পঞ্চায়েতের মানুষেরা। নদীর করাল গ্রাসে ক্রমশ মানচিত্র থেকে মুছে যাওয়ার মুখে বিস্তীর্ণ এলাকা। এটাই এই সময়ের একেবারে বাস্তব প্রতিচ্ছবি। গোমতী নদীর তীব্র ভাঙনে এবার হুমকির মুখে তেলকাজলার মূল সড়ক সহ গ্রামের পর গ্রাম। নদী ভাঙতে ভাঙতে ইতিমধ্যেই গ্রাস করে নিয়েছে পুরো রাস্তা। সামান্য যেটুকু অংশ বাকি রয়েছে তা যে কোনো মুহূর্তে ভেঙে গেলে নদীর জল সরাসরি ঢুকে পড়বে লোকালয়ে। জলমগ্ন হতে পারে একের পর এক বাড়িঘর। বিলীন হয়ে যেতে পারে আস্ত একটি গ্রাম। প্রচার মাঠঘাট সমর সেতুর মাথা থেকে সামান্য দূরত্বে অবস্থিত তেলকাজলার এই মূল সড়কটি রক্ষা করতে এখন আধুনিক প্রযুক্তির ব্যবহারের দাবি তুলছেন স্থানীয় মানুষ। তীব্র আতঙ্ক আর চরম উৎকণ্ঠার দিন কাটছে তেলকাজলা এলাকার মানুষের। কারণ আর কোনো দূরবর্তী দুর্যোগ নয়, বাড়ির দোরগোড়ায় এসে হাজির হয়েছে সর্বনাশা গোমতী নদী। নদী ভাঙনের তীব্রতা এতটাই যে প্রচার মাঠ ঘাট সমর সেতুর মাথা থেকে সামান্য কিছুটা দূরে অবস্থিত তেলকাজলার মূল সড়কটিকে ইতিমধ্যেই সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে নদী। সামান্য যেটুকু অংশ অবশিষ্ট রয়েছে তাও এখন ঝুলন্ত অবস্থায়। যে কোনো মুহূর্তে এই বাকি অংশটুকু ভেঙে পড়লে গোমতী নদীর জল রাস্তা লাগোয়া বাড়িঘর এবং চাষের জমিতে আছড়ে পড়বে, যার ফলে মুহূর্তের মধ্যে জলের তলায় তলিয়ে যেতে পারে গ্রামের পর গ্রাম। আর এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন দুই পঞ্চায়েতের শত শত মানুষ গাড়ি ও বাইক নিয়ে এই পথ দিয়েই যাতায়াত করেন। শুধু তাই নয়, এই রাস্তা ধরেই মোহনভোগ এবং চন্দুল হয়ে উদয়পুর সড়ক ধরে মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন বহু পৌণার্থী ও সাধারণ যাত্রী। বর্তমানে মূল রাস্তাটি নদী গর্ভে চলে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন যাতায়াতকারীরা। যদিও এক সহৃদয় জমির মালিক সাময়িকভাবে যাতায়াতের জন্য নিজের জমির উপর দিয়ে বিকল্প রাস্তা করার জায়গা দিয়েছেন, কিন্তু নদী ভাঙনের কোপ এসে পড়েছে সেই অস্থায়ী রাস্তার উপরেও। তার উপর সামান্য বৃষ্টি হলেই এই নতুন কাঁচা রাস্তাটি পুরোপুরি কাদাটে এবং চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এই অবস্থায় প্রশাসনের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, সরকার কি দ্রুত কোনো পদক্ষেপ নেবে? স্থানীয়দের দাবি আর কোনো চিরাচরিত বা অস্থায়ী ব্যবস্থা নয়, সরকার যদি খুব শীঘ্রই আধুনিক যন্ত্রপাতি এবং অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে তেলকাজলার এই গুরুত্বপূর্ণ সড়কটিকে স্থায়ীভাবে বাঁচিয়ে তোলে, তবেই রক্ষা পাবে শত শত মানুষের প্রাণ ও সম্পত্তি। এই রাস্তা বাঁচলে তবেই বাঁচবে গ্রাম, আর তবেই হুমকির মুখ থেকে স্থায়ী শান্তি পাবেন এলাকার আতঙ্কিত মানুষ। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ। এই রাস্তাতে চলতে সমস্যা নেই? সমস্যা কিটা কেমন লাগে? অনেক সময় গাড়ি নিচে টান দিলা, নিচের দিকে টান দিলা। এই রাস্তা বহুত কষ্ট যাইতে এই রাস্তাতে। হ্যাঁ, তো এই রাস্তাটা কতদিন ধরে এই অবস্থা? ওই তো মাঝখানে গেল মাসখানিক হবে। হ্যাঁ, তো আপনাদের কি মানে এই রাস্তা দিয়ে আপনাদের আপ ডাউন? এই রাস্তা ছাড়া রাস্তা নেই, আর রাস্তা নাই। হ্যাঁ, তো এখন যে নদী যে ভাঙিয়া গেছে, মানে বিশেষ করে রাত্রেবেলা আপনাদের সমস্যাটা কেমন? রাত্রেবেলা সমস্যা বেশি, আরো বেশি। এই বিকল্প কোনো আপনাদের যে অন্য এই রাস্তাটা ছাড়া আর রাস্তা নাই? না, এটা দিয়ে মেলা করে আর লাগে, এটা দিয়ে যাওয়ার লাগে। এখন কি চাইতেছেন সরকারের কাছে? আমরা আবেদন করতেছি রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক করে দেয়, আমরা যাইতে বড় সমস্যা।